আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা জাকাতের হিসাব সম্পর্কে জেনে নিব। 25টি উট হলে একটি উট জাকাত দিতে হয়, 30টি গরু হলে একটি গরু জাকাত দিতে হয়, 40টি ছাগল হলে একটি ছাগল জাকাত দিতে হয়, 18 মণ 30 কেজি শস্য হলে 20 ভাগের 1 ভাগ শস্য উসর দিতে হয়, 7.5 ভরি 20 মিশকাল 7.5 ভরি স্বর্ণ হলে বর্তমান বাজার মূল্য হিসাব করে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হয়, 52.5 ভরি রৌপ্য হলে বর্তমান বাজার মূল্য হিসাব করে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হয়। তো স্বর্ণও নয়, রৌপ্যও নয়, আপনার জমানো কিছু হ্যান্ড ক্যাশ রয়েছে, আপনার ছেলে মেয়ের নামে ডিপিএস করা রয়েছে, আপনার নিজের ব্যাংকে কিছু টাকা জমানো রয়েছে, বা এই টাকাগুলো সবগুলো একত্রিত করে হিসাব করার পরে রৌপ্যর নিসাব অনুযায়ী যদি 1 লক্ষ টাকা হয় তাহলে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। আর স্বর্ণের নিসাব অনুযায়ী 8 থেকে 9 লক্ষ টাকা হলে আপনার শতকরা 2.5 টাকা হিসাবে জাকাত বাহির করে দিতে হবে। জাকাত দিতে আপনি বাধ্য। কেন? এটা হচ্ছে ফকির, মিসকিন, অসহায়দের হক, তাদের খাবার। এটা যদি আপনি ঘরের মধ্যে রাখেন এটা চলবে না। কেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়াতি আলান নাসু জামানুন, এমন একটা সময় আসবে মানুষ জাকাতের অর্থ সম্পদ নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দৌড়াদৌড়ি করবে, কিন্তু কাউকে জাকাতের অর্থ সম্পদ দিতে পারবে না। তারা বলবে আজকে যদি, কালকে সকালে যদি আসতে তাহলে আমরা জাকাতের টাকাগুলো নিতে পারতাম, কিন্তু এখন এসেছো, এখন আমরা গ্রহণ করতে পারতেছি না। তো জাকাত নেওয়ার মতো যদি কেউ না থাকে, প্রয়োজনে জাকাতের অর্থ সম্পদগুলো আপনি ডাস্টবিনের মধ্যে নিক্ষেপ করবেন, তারপর আপনি বাড়িতে রাখতে পারবেন না। অতএব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ঘোষণা করলেন যে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, ওই দেহ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না যেই দেহ হারাম জিনিস দ্বারা তৈরি হয়েছে, গঠিত হয়েছে। তাহলে আপনার জাকাতের অর্থ সম্পদ না দিয়ে যদি আপনি নিজে ভক্ষণ করেন তাহলে দেহটা হারাম হয়ে যাবে। আর আপনি জাকাত না দিয়ে ওই টাকা দিয়ে যদি আপনি পোশাক কিনে নিয়ে, চাউল কিনে নিয়ে, ভাত খেয়ে, পোশাক কিনে নিয়ে যদি আপনি ইবাদত করেন, তো যত ইবাদত করেন না কেন কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আমি ধনী ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনাদের নিসাব পরিমাণ অর্থ সম্পদের মালিক হলে দ্রুত জাকাত বাহির করে দিবেন। তো আল্লাহ সেই তৌফিক দান করুক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।